এক জায়গায় দেখলাম অসংখ্য অগণিত যুবক, তারা নর্তকী দিয়ে নাচ গান করতেছে, ঢোল তবলা বাজাইয়া উপভোগ করতেছে। আর এক জায়গায় দেখলাম কিছু সংখ্যক যুবক মসজিদের ভিতরে সুন্দর করে অজু বানাইয়া তারা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গভীর রজনীতে মালিকের দরবারে দুটো হাত তুলে দিয়ে মানুষের জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করে, কোরআনওয়ালাদের জন্য দোয়া করে। ও এলাকার মুসলমানের দল, ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলেজের টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতো জোরে মা, মাহফিল প্রতিদিন হবে না, ধর্মসুর মাদ্রাসায় জান্নাতের বাগান তৈরি করা হলো রে মা। ও যুবক ভাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন যৌবনের বাহাদুরি করে করে আল্লাহকে ভুলে চলবা রে ভাই? এখনো তুমি এই ময়দানের ভিতরে আসতে পারলা না রে ভাই, এখনো তুমি এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পারলা না রে ভাই। আল্লাহ তাআলার সামনে কি হিসাব দিবা রে যুবক? আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিল রে যুবক, সুন্দর স্বাস্থ্য দান করলো, সুন্দর সুঠাম দেহ দান করলো, তোমাকে সুন্দর হাতের ভিতরে শক্তি দিছে আমার আল্লাহ। ও যুবক, তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, তোমার যৌবনের তাড়নায় তুমি নেশা করো, তোমার যৌবনের তাড়নায় তুমি মদের আড্ডার দিকে দৌড়াও। ও যুবক, তুমি নারী নিয়ে মেলা করতেছো, ও যুবক তুমি সময়টাকে নষ্ট করতেছো রে ভাই। অথচ আল্লাহর কসম, তোমার মতো একজন নয়, দুজন নয়, তোমার মতো হাজারো যুবক ওই ধর্মসুর মাদ্রাসার ভিতরে তাকায় দেখো। রাত্রটা যখন গভীর হয়, দূর দূরান্ত থেকে হাফেজে কোরআনরা, দূর দূরান্ত থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার শরীয়তের কোনো বিধান তাদের উপরে এখনো ফরজ হয় নাই, এখনো তাদের গুনাহ লেখা হয় না। ও যুবক, তুমি আমি তো আরামের বিছানায় ঘুমাই, তুমি আমি তো রাত্রটা যখন গভীর হয় মোবাইলের আড্ডার পিছনে সময়টা নষ্ট করি রে যুবক। ভালো করে শুনে নাও ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে, এই সব মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষ নামক যে মাখলুক, এই মাখলুককে আল্লাহ তাআলা অতি উত্তম, অতি মর্যাদাবান, উত্তম হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, এই সব মাখলুকাতের ভিতরে মানুষের মতো এত সুন্দর, মানুষের মতো এত উত্তম এমন মাখলুক আর দ্বিতীয়টা বানাই নাই। দলিল আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जाकर आनो में आई मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। देखो जाकर आनो में आई मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। भाईरा আমার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইছেন, এই সব মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ মানুষের মতো এত দামি, এত উত্তম কোনো মাখলুকাত বানাই নাই। আল্লাহ বলে, হে মানুষ, তোমাদের মতো এত সম্মানী, এত উত্তম কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নাই। কেন তোমাদের এত সম্মান, এত সম্মান? আল্লাহ বলে, তোমাদেরকে শুধু সম্মান দিয়া শেষ করি না আমি আল্লাহ, তোমাদের মতো এত সুন্দর, এত সুচারু রূপে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভিন্ন কোনো মাখলুকাত বানাই নাই।
আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় আল্লাহ চারটে অমূল্য সম্পদের কসম খেয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান যত সুন্দর করে বানাইছি রে গোলাম, আসমানের চন্দ্র সূর্য তারকারাজি যত সুন্দর করে বানাইলাম, জমিনের ভিতরে পাহাড় পর্বত ঝর্ণা দ্বারা যত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এর থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর করে তোমাদের বানাইলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ অমূল্য সম্পদের কসমকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ চারটি অমূল্য সম্পদের কসমকে আমি আল্লাহ বলে দিলাম, ও মানুষ তোমাদের মতো এত সুন্দর এত সুচারু রূপে আমি আল্লাহ ভিন্ন কোন মাখলুকাত বানাই নাই। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তিনের সম্পদের কসমকে বলেছেন ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা জাইতুনের কসমকে ওয়াদা করলেন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা তুর সিনা পর্বতের কসমকে ওয়াদা করলেন, আল্লাহ তাআলা নিরাপদ মক্কা নগরের কসমকে বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশানো, কদিমাস্তি দইনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম আমি আল্লাহ চারটি অমূল্য সম্পদের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ আসমানটা যত সুন্দর করে বানাইলাম, আসমানের চন্দ্র তারকারাজি যত সুন্দর করে বানাইলাম, জমিনের ভিতরে পাহাড় পর্বত ঝর্ণা দ্বারা যত সুন্দর, আমি আল্লাহ এর থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর করে আমি তোমাদের বানালাম। আল্লাহ বলে, গোলাম তোমাদেরকে উত্তম দামি বানানোর কারণ কি? তোমাদেরকে অতি উত্তম সুন্দর সুচারু রূপে বানালাম কেন আমি আল্লাহ? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহর বান্দাগুলিও হবে তেমন সুন্দর, আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহর গোলামগুলিও হবে তেমন সুন্দর। ও গোলাম তোমাদের মতো সুন্দর কেউ নাই, তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমাদেরকে এত দামি বানাইলাম গোলাম, আমি আল্লাহ সব মাখলুকাতের ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম মাখলুক বানাইলাম রে গোলাম। দুনিয়াতে তোমাদের খানা পিনাও সুন্দর, দুনিয়াতে তোমাদের থাকার জায়গাটাও সুন্দর, দুনিয়াতে তোমাদের পোশাক আদিও সুন্দর,
পর আমি আল্লাহ তোমাদের মতো আসবাবপত্র যত সুন্দর বানাইলাম, ভিন্ন কোনো মাখলুকাতের জন্য এত সুন্দর বাসস্থানও বানাই নাই, এত সুন্দর খানাপিনাও বানাই নাই রে গোলাম। তোমাদেরকে যত সুন্দর আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ বলে, গোলাম তোমাদেরকে এত সুন্দর বানানোর কারণ কি রে গোলাম? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য তোমাদের বানালাম। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, হে গোলাম তোমাদেরকে আমি আল্লাহ ভিন্ন কোনো উদ্দেশ্যের জন্য বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামির খাতায় যদি নামটা লেখাইতে পারো রে গোলাম, দুনিয়ার জমিনে যতগুলি রহমত এবং বরকতের দরজা আছে, আসমান এবং জমিনের মাঝে যতগুলি বরকতের দরজা আছে, আমি আল্লাহ তোমাদের জন্য এই সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিব। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যদি ঈমান অর্জন করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর গোলামির খাতায় নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং জমিন এবং আসমানের মাঝে যতগুলি দরজা আছে, আমি আল্লাহ এই সব দরজাগুলি আমি আল্লাহ খুলে দিব। কিন্তু দুনিয়ার জমিনে গোলাম আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পর দুনিয়ার জমিনে এসে আল্লাহকে রব বলে স্বীকার ভুলে গেছে। রুহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন সমস্ত রুহকে এক জায়গায় ঢোকাইয়া। আল্লাহ তাআলা বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রুহ একই বাক্য বললেন, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কালু বালা, রুহের জগতে কালু বালা বলার পর দুনিয়ার জমিনে এসে বান্দা তার কৃতকর্মের কারণে শয়তানের ধোঁকায় পড়ে বান্দারা আমি আল্লাহকে রব বলে যে ওয়াদা করে আসছো রে গোলাম, দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহকে ভুলে শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর থেকে মুখ ফিরায় নিছো রে গোলাম। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিছে আর এ কথার উপরে যারা ইস্তেকামত থাকতে পারবে, আমি আল্লাহ ওই বান্দাদের মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে নিজ জিম্মায় জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। রুহের জগতে আমরা সবাই ওয়াদা করলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার রং তামাশা চাকচিক্য পাওয়ার পর আল্লাহকে রব বলে স্বীকার করলাম, ভুলে গেলাম আমার আল্লাহ আমার মালিক, আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার পালনকারী, আল্লাহ আমাকে লালনকারী, আল্লাহ আমার সমস্ত দায়িত্ব আমার আল্লাহর হাতে, আমার জীবনের মালিক আমার আল্লাহ, মরণের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে ঘুরে আর ঘুরে কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করে আসছে, এই কথা যেখান থেকে বেমালুম হয়ে গেছে। আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনে ঘুরো, আমি আল্লাহকে ভুললে চলবে না রে গোলাম। দুনিয়ার জমিনে কখনো এটা মনে করবা না দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনার্থক বানাইলাম, না না, আমি আল্লাহ অনার্থক বানাই নাই রে গোলাম, আমি আল্লাহর মহা একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলে দুনিয়ার গোলাম বান্দা যেখান থেকে বেমালুম হলে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। তোমরা যদি মনে করো আমি আল্লাহ অনর্থক বানাইলাম আর আমি আল্লাহর কাছে এসে আবার হাজিরা দেওয়া লাগবে না, তোমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না রে বান্দা, এটা মনে করবা না। আমি আল্লাহর কাছে আবার হিসাব দেওয়া লাগবে গোলাম। বান্দা দুনিয়ার জমিনে এসে রং তামাশায় শয়তানের ধোকায় আল্লাহ যে আমার রব, আমি যে আল্লাহর গোলাম, এই কথাটা যেখান থেকে বেমালুম হয়ে গেছে, বেমালুম হয়ে গেছে, আল্লাহ বলে গোলাম তুমি যদি আমার গোলামির খাতায় নাম লাগাইতে পারো, দুনিয়ার সব মাখলুকাত আমি আল্লাহ তোমার গোলামি বানায় দিব। আল্লাহ বলে গোলাম আসমানটা আমি আল্লাহ বানাইছি তোমাদের গোলামির জন্য, তোমাকে আসমানের জন্য বানানো হয় নাই। জমিনটা বানাইছি তোমার গোলামির জন্য, তোমাকে জমিনের জন্য বানাই নাই রে গোলাম। টাকা পয়সা ধন দৌলত বানাইছি তোমাদের জন্য, তোমাদেরকে ধন দৌলত টাকা পয়সার জন্য বানাই নাই। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বান্দা তোমাদের গোলামির জন্য বানাইলাম, আর তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য বানাইলাম। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ যে তোমার মালিক, এ কথা ভুললে চলবে না। দুনিয়ার জমিনে গোলাম মানিবের গোলামি যদি না করে, ওই মালিক ওই গোলামকে আর রাখে না। ওই মালিক ওই গোলামকে লাথি মেরে দূর করে দেয়, বলে তোমার মতো গোলাম লাগবে না, তোমার মতো অকর্মঠ গোলাম আমার দরকার নাই। তোমাকে খাইতে দিব না, তোমাকে থাকতেও দিব না, যাও যাও তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কিন্তু মুসলমান ভাইয়েরা একটু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাকে গোলামির জন্য বানাইছেন। বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন রে ভাই, আল্লাহ তাআলা গোলামির জন্য আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ তাআলার গোলামি কত দূর করতেছি আমরা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, আল্লাহ তাআলার হুকুম আমরা অমান্য করতেছি। আল্লাহ তাআলা বলে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ তাআলা বড়, দুনিয়ার সমস্ত কিছু ছোট, আল্লাহর কাজও বড়, দুনিয়ার সমস্ত কাজ ছোট। বান্দারা সফলতার দিকে আসো, বান্দারা কামিয়াবির দিকে আসো, বান্দারা সফলতার দিকে আসো। বান্দা তোমাকে ফজরের নামাজের সময় ডাইকাও ফালাম না, বান্দা তোমাকে জোহরের নামাজের সময় ডাইকা আমি আল্লাহ পাই না। আমি আল্লাহ তোমাকে আসরের নামাজে ডাক দিলাম, বান্দা তুমি আসরের নামাজেও আমি আল্লাহর দিকে তাকাইলা না রে বান্দা, বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে গেলা। বান্দা তোমাকে মাগরিবের নামাজের সময় ডাক দিলাম, বান্দা তুমি মাগরিবেও চায়ের দোকানে সম্মিলনের ভিতরে আড্ডা দাও, চায়ের দোকানে আড্ডা দাও। বান্দা আমি মালিকের জন্য তোমার মোহাব্বত নাই, ভয় নাই। বান্দা তোমাকে আমি ঈশার নামাজেও পাই নাই। কিন্তু বান্দা ওই ধর্মসুর মাদ্রাসার ভিতরে কোরআনের প্যান্ডেল করা হয়েছে, জান্নাতের বাগান করা হলো রে গোলাম। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ আলোচনাগুলি শোনাবে। ও গোলাম, ওই ময়দানের ভিতরে যদি বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ বয়ানগুলো যদি শুনতে পারো, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমার পাথরের মতো অন্তরটাকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তুলার মতো নরম বানায় দিব।
বান্দাতের পরে তোমার নামাজ পড়তে ভালো লাগবে, বান্দা তোমার রোজা করতে ভালো লাগবে, বান্দা আমি আল্লাহর মহাব্বত দিলের ভিতরে পয়দা হবে। আর যদি বান্দা ফজরের সময় ডাক দিয়ে তোমাকে পেলাম না, জোহরেও তোমাকে পাই না, আসরেও তোমাকে পাই না, ঈশার নামাজেও তোমাকে পাই না, মাগরিবেও তোমাকে পাই না, ওই ধর্মসুর মাদ্রাসার ভিতরে মাহফিলের আয়োজন করা হলো রে গোলাম, ওই মাহফিলের ভিতরে তুমি কপাল পুরা হাজিরা দিতে পারলা না, ও গোলাম তুমি লিখে নাও, লিখে নাও, তোমার কপালটা অর্ধেক না পুরা কপালই পুড়ে গেছে। এই জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, এত সুন্দর পরিবেশে এই জান্নাতের বাগানে মাইকের আওয়াজ যাদের কানের ভিতরে যাচ্ছে, এখনো যারা দুনিয়াবি কাজকে বন্ধ করে দিয়া, দুনিয়াবি কাজকে রেখে এই জান্নাতের বাগানে এখনো যারা উপস্থিত আমরা হতে পারি না, দুনিয়াবি কাজে দুনিয়া করতে করতে দুনিয়ার রং তামাশায় পড়ে সব কিছু আমরা বিলীন করে দিচ্ছি, অথচ মালিকের কথা ভুলে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এই হিসাবের কথা ভুলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার পাগল পারা হয়ে গেলাম, আল্লাহকে ভুলে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার যে আনন্দ ফুর্তি আছে, গান বাদ্য, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। গতকালকে দেখলাম ঢাকা প্রোগ্রাম শেষ করে আসতেছি, ঢাকা শাহ আলী মাজারের ভিতরে, এই শাহ আলী মাজারে জায়গায় জায়গায় বসে গোলাকার হয়ে বসে বসে ডেকসেট বাজায় বাজায় শাহ আলী মাজার ধরে কাঁপতেছে, পাশে মসজিদ আছে, এই মসজিদ ধরে কাঁপতেছে, জমিন কাঁপতেছে, এতভাবে গান বাদ্য করা হচ্ছে, পুরা ঢাকার শহর কাঁপতেছে। আমার পিছনে আমার এক সফর সঙ্গী ছিল, আমি তাকে বললাম ঢাকার শহরে মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে এত গজব কোন কারণে হয়? এই যে সমস্ত মানুষগুলি ঢাকার জমিনটাকে ডেকসেটের আওয়াজ দিয়া জমিনটাকে কাঁপায় ফেলতেছে, জমিনটা থরথর করে কাঁপতেছে, এই কারণেই আমার আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্পর মতো আযাব দিয়ে লাড়া দিয়ে দেখে আমার বান্দারা আমি আল্লাহর থেকে বৈমুখ হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার রং তামাশা শয়তানের ধোঁকায় আমার বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। তার থেকে একটু সামনে আগায় দেখলাম মিরপুর 11 নম্বর মার্কাজ মসজিদ, এই মসজিদে রাত্র তখন 2টা বাজে, এই মসজিদের ভিতরে ঢুকে দেখলাম অসংখ্য অগণিত যুবক মানুষ, মুরব্বীও না, যুবকরা দেখি রাত্র 2টা বাজে, আমি তাকায় দেখি যুবক মানুষ মসজিদের ভিতরে কেউ ওযু করে করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে রুনাজারি কান্নাকাটি করতেছে। প্রতিটা ছেলে দেখলাম যুবক, 25-30 বছরের যুবক, কেউ কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআন পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ মুনাজাতের ভিতরে সময় কাটায়। আমি আমার সফর সঙ্গীকে ডাক দিয়ে বললাম, এই সমস্ত যুবকদের তো গানের আড্ডায় থাকার কথা, এই সমস্ত যুবকদের তো দুনিয়ার রং তামাশার ভিতরে থাকার কথা, এই সমস্ত যুবকদের তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কথা। এক জায়গায় দেখলাম অসংখ্য অগণিত যুবক, তারা নর্তকী দিয়ে নাচ গান করতেছে, ঢোল তবলা বাজাইয়া উপভোগ করতেছে। আর এক জায়গায় দেখলাম কিছু সংখ্যক যুবক মসজিদের ভিতরে সুন্দর করে ওযু বানাইয়া তারা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গভীর রজনীতে মালিকের দরবারে 2টো হাত তুলে দিয়ে মানুষের জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করে, কোরআনওয়ালাদের জন্য দোয়া করে। ও এলাকার মুসলমানের দল, ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলেজের টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতো চোরে মা, মাহফিল প্রতিদিন হবে না, ধর্মসুর মাদ্রাসায় জান্নাতের বাগান তৈরি করা হলো রে মা। ও যুবক ভাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন যৌবনের বাহাদুরি করে করে আল্লাহকে ভুলে চলবা রে ভাই? এখনো তুমি এই ময়দানের ভিতরে আসতে পারলা না রে ভাই, এখনো তুমি এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পারলা না রে ভাই। আল্লাহ তাআলার সামনে কি হিসাব দিবা রে যুবক? আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিল রে যুবক, সুন্দর স্বাস্থ্য দান করলো, সুন্দর সুঠাম দেহ দান করলো, তোমাকে সুন্দর হাতের ভিতরে শক্তি দিছে আমার আল্লাহ। ও যুবক, তোমার যৌবনের তাড়নায় তুমি গান শুনো, তোমার যৌবনের তাড়নায় তুমি নেশা করো, তোমার যৌবনের তাড়নায় তুমি মদের আড্ডার দিকে দৌড়াও।
যাও। ও যুবক তুমি নারী নিয়ে মেলা করতেছো, ও যুবক তুমি সময়টাকে নষ্ট করতেছো রে ভাই। অথচ আল্লাহর কসম তোমার মতো একজন নয় দুজন নয়, তোমার মতো হাজারো যুবক ওই ধর্মসুর মাদ্রাসার ভিতরে তাকায় দেখো। রাত্রটা যখন গভীর হয়, দূর দূরান্ত থেকে হাফেজে কোরআনরা, দূর দূরান্ত থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার শরীয়তের কোনো বিধান তাদের উপরে এখনো ফরজ হয় নাই, এখনো তাদের গুনাহ লেখা হয় না। ও যুবক তুমি আমি তো আরামের বিছানায় ঘুমাই, তুমি আমি তো রাত্রটা যখন গভীর হয় মোবাইলের আড্ডার পিছনে সময়টা নষ্ট করি রে যুবক। ভালো করে শুনে নাও ভাই, এই ধর্মসুর মাদ্রাসার ভিতরে একটু তাকায় দেখো। রাত্রটা যখন গভীর হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দূর দূরান্ত থেকে আসছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভিতরে আসছে গো যুবক। ও পর্দার অন্তরালের মা, ও ধর্মসুর এলাকার মুসলমান, ভালো করে দিলের কানটা লাগায় শুনো, ভালো করে কান খুলে শুনে নাও। দূর দূরান্ত থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তোমরা তো আরামে ঘুমাও, লেপ কম্বল মুড়ি দিয়া টাইসের ঘরের ভিতরে ঘুমাও, অথচ এলাকার ভিতরে কত আযাব কত গজব আমার আল্লাহ দেয়। এই ধর্মসুর মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রাত্রটা যখন গভীর হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কুরআনুল কারীম হাতে নিয়া কুরআনুল কারীম তিলাওয়াত করতে বসে যায়। মালিকের সামনে দাঁড়াইয়া, যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের কুদরতি কদমে সিজদা দেয় আর এলাকার মানুষের জন্য দোয়া করে, আল্লাহ এলাকার ভিতরে শান্তি দান করেন, আল্লাহ এলাকার ভিতরে রহমত দান করেন, আল্লাহ এলাকার মানুষদেরকে আপনি গজব থেকে বাঁচা রাখেন, আসমানি বালা জমিনে বালা হাওয়াই বালা থেকে আপনি সমস্ত মানুষকে হিফাজত করেন আল্লাহ। ও পর্দার অন্তরালের মা, আজকে তোমার সন্তানটা আরামের বিছানায় ঘুমায়, তোমার সন্তানটা আরামের বিছানায় ঘুমায়, তুমিও কোরআন পড়তে পারো না, তোমার সন্তানটাও কোরআন পড়তে পারে না রে মা। একটু তাকায় দেখো, দুনিয়ার জমিনে যাদেরকে আপন মনে করে বন্ধু বলতেছো, দুনিয়ার জমিনে যাদেরকে আপন আপন বলে বলে তাদের পিছনে সময়টাকে ব্যয় করতেছো, নষ্ট করতেছো, আল্লাহর কসম এই মানুষগুলি কেউ আপন না, কেউ আপন না। একমাত্র কেবলমাত্র যদি দুনিয়ার জমিনে তোমাদের আপন কেউ থাকে, ওই মাদ্রাসার ভিতরে তাকায় দেখো, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনওয়ালারা, এই কোরআনওয়ালারাই তোমাদের আসল বন্ধু, ঠিক কি না? বলে দুনিয়ার বেঈমানের জন্য আমি আল্লাহ আসমান বানাই নাই, দুনিয়ার নাফরমানের জন্য জমিনটা বানাই নাই, দুনিয়ার বেঈমান নাফরমান দুনিয়ার হিন্দু বৌদ্ধদের জন্য আমি আল্লাহ এই সুন্দর দুনিয়ার নিজামটা এখনো ঠিক রাখি নাই। একমাত্র কেবলমাত্র এই কোরআনওয়ালা মানুষদের জন্য আমি দুনিয়া ঠিক রাখছি। বলে এই কোরআনওয়ালারা কত কষ্ট করে করে মাদ্রাসার ভিতরে কোরআন পড়ে। ও মা, তোমার আমার সন্তানটা তো কত আরামের বিছানায় ঘুমায়, যখন যা চাই তখন তাই দাও, এখন টাকা লাগবে টাকা দাও, পয়সা লাগবে পয়সা দাও। তোমার আমার সন্তানটা বাড়ির ভিতরে সুন্দর খানা না হলে খানা খায় না, অথচ মাদ্রাসার ভিতরে তাকায় দেখো ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা মাদ্রাসার ভিতরে যা দেয় মাদ্রাসাওয়ালারা তাই দিয়ে খানা খায়, লুঙ্গিটাও ভালো করে ধুইতে পারে না, নিজের গোসল নিজে করতে পারে না। এই বান্দাগুলি যখন কোরআনের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে দুটো হাত বিছায় দেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা ভালো করে দেখো, তোমরা তো বলেছিলে মানুষ বানাইতে নিষেধ করেছিলা, অথচ তাকায় দেখো যে এই গোলামদের উপরে এখনো ফরজ বিধান এখনো কায়েম হয় নাই, শরীয়তের কোনো বিধান এখনো কায়েম হয় নাই। ওই ছোট্ট মাসুম বাচ্চারা মানুষের জন্য দোয়া করতেছে, আমি আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
আমি আল্লাহ তাদের মুরব্বীদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মুরব্বীদের না, শুধু মা বাবার না, আল্লাহ বলে ওই কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসে, ওই কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করে, ওই কোরআনওয়ালাদের সার্বিক তত্ত্বাবধানে যারা সার্বিক সহযোগিতা করে, কোরআনওয়ালাদের পোশাক লাগবে পোশাক দিয়ে সহযোগিতা করে, ওই কোরআনওয়ালাদের খানা লাগবে খানা দিয়ে সহযোগিতা করে, ওই কোরআনওয়ালাদের আসবাবপত্র লাগবে সব কিছু দিয়ে যারা সহযোগিতার হাত বাড়ায় দিবে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষগুলিকেও মাফ করে দিলাম। ওই সমস্ত মানুষ যারা কবরে চলে গেছে, আমি আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় দেয়। এই জন্য পয়গম্বর বলে, ও দুনিয়ার গোলামের দল, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা পারলে নিজেরা কোরআনওয়ালা হও। যদি নিজেরা কোরআনওয়ালা হতে না পারো, তাহলে সন্তানটাকে কোরআনওয়ালা বানায় যাও। সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে যদি না পারো, তাহলে তুমি কোরআনওয়ালাদের সাথে মহব্বত রাখো, মহব্বত। কোরআনওয়ালাদের দেখলে মহব্বতের হাতটা বাড়াইয়া দাও। কোরআনওয়ালাদের ভালোবাসো, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখো, উলামায়ে কেরামের সাথে মহব্বত তৈরি করে নাও, উলামায়ে কেরামের সাথে মহব্বত লাগায় দাও। কিন্তু বান্দা সাবধান, নিজে কোরআনওয়ালা হইতে পারলা না, কোরআনওয়ালাদের মহব্বত করতে পারলা না, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে পারলা না, কোরআনওয়ালাকে ভালোবাসতে পারলা না, কিন্তু সাবধান, বান্দা কখনো কোরআনওয়ালাদের বিপক্ষে যাবা না। বান্দা যদি যাও, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য বলে কোরআনওয়ালাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, মাদ্রাসার বিরুদ্ধেও যাওয়া যাবে না, কোরআনওয়ালা আলেমদের বিপক্ষে কথা বলা যাবে না, কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না। বলে বাংলার জমিনে গত কয়েকদিন আগে, আপনারা সবাই জানেন, বাংলার জমিনে লক্ষ কোটি কোটি মুসলমান, নবীর আদর্শ উম্মত, বাংলার জমিনে 95% মুসলমান। এই মুসলমানের দেশে এক বেঈমান, বাউল ফাউল নামে এক বেঈমান আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, আমার আল্লাহর কোরআন নিয়ে বক্তব্য দিছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এমন বক্তব্য দিছে যেই কথা জবান দিয়ে প্রকাশ করা যায় না। ওই বাউল নামের ফাউল বেয়াদব, বেয়াদবের ঘরের বেয়াদব আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। এই বেয়াদব বলে আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা দিছে, সূরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলে, গোলাম কোরআনুল কারীম যখন তিলাওয়াত করবা, দিলের ভিতরে ঈমানের পাওয়ার বাড়ায় দিব আমি আল্লাহ। অথচ এই বেঈমান এই সূরার ভিতরে বলে, আল্লাহ এই সূরার ভিতরে এত নাচ বলেছেন কেন? বলে এই সূরার ভিতরে আল্লাহ নাচতে বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, লক্ষ কোটি কোটি মুসলমানের দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত উলামায়ে কেরাম, এত হাক্কানি আলেম, এই মজলিসের দেশে, বাংলাদেশে এত আলেমের দেশে, এত মসজিদের দেশে, এত উলামায়ে কেরামের দেশে, অথচ বাউল নামের ফাউল বেঈমান আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে আর কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে। আমি আপময় জনসাধারণ বাংলা মুসলমানের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলে এই বাউল নামের ফাউল বেয়াদব এখনো কিভাবে বাংলার জমিনে সোজা পায়ে হাঁটতেছে? বলে বাংলার জমিনে এত মুসলমান, এত নবীর আদর্শ উম্মত, এত মাদ্রাসা, এত মসজিদ, এত উলামায়ে কেরাম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত হাফেজে কোরআন, এত মুসলমান, এরপরও কেন আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে আর কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে? বলে মুসলমানের ঈমান কি দুর্বল হয়ে গেল? মুসলমানের ঈমান কি দুর্বল হয়ে গেছে যে এই বেঈমানগুলো এখনো জিন্দা বাংলার জমিনে আছে? আমার তো বুঝে আসে না। বলে বাংলার জমিনে 95% মুসলমানের দেশে, ভাই কোরআনের বিপক্ষে যাব না, আমরা কোরআনের পক্ষে থাকবো, নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালা হয়ে
নিজের সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে না পারলে কোরআনওয়ালাদের সাথে মহাব্বত রাখবো, উলামা ইকরামের সাথে মহাব্বত রাখবো। আরে ভাই, আমাকে আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। ধর্মসুর মাদ্রাসা এলাকার ভিতরে এমন মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ও জায়গায় টাকা খরচ করতেছে, অসংখ্য অগণিত টাকা বে জায়গায় খরচ করতেছে, অথচ কোরআনের মহাব্বতে এই মাদ্রাসার ভিতরে হাজারো এতিম ছেলেরা লেখাপড়া করে। এই মাদ্রাসার ভিতরে কখনো তো এরকম শোনা যায় না, হুজুর আমি এই মাদ্রাসার এতিম ছাত্রদের যা লাগে আমি সব কিছু দিব। এরকম আল্লাহর বান্দারা কোরআন শিখতে পারেন নাই, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে পারেন নাই। কিন্তু ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনি কোরআনের মহাব্বতে কোরআনদের সাথে আপনি থাকেন, কোরআনের মহাব্বতে ওলামা ইকরামের মহাব্বত নিয়ে চলেন, কোরআনওয়ালা প্রেমিকদের সাথে থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে অন্ধকার কবরে কোথাও এই কোরআনওয়ালারা আপনাকে ছেড়ে একাকী যাবে না। এজন্য বলে, দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ আমাদেরকে অতি উত্তম বানায় পাঠাইছেন। আবার কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেছেন, এই মানুষের মতো এত নিকৃষ্ট, মানুষের মতো এত বেদামি আর কেউ নাই। এজন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে যদি উত্তম হিসেবে থাকতে হয় আর আমি আল্লাহর খাঁটি গোলাম হতে হয়, বান্দা তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও, আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাও, তাহলে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে তোমাদের কল্যাণ দান করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।